নমস্কার বন্ধু, ঝুমা রেসেলে আসার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। চলে এসেছি আজকে সকলের পছন্দের একটি রেসিপি নিয়ে, নিরামিষ ঘুগনি, যেটা রুটি বা পরোটার সঙ্গে জমে যাবে। চলুন তাহলে ঝুমা রেসেলে। আমি 300 গ্রাম মটরকে সারা রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে প্রেসার কুকারে পরিমাণ মতন জল ও নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়ে চলে আসবো। আর একটি বড় সাইজের আলু আমি ছোট ছোট টুকরো করেও নিয়েছি ঘুগনিতে দেবো বলে। আজকে আমি ঘুগনিটা একটু বেশি করে সেদ্ধ করব, কারণ যেহেতু একটু কম তেলে রান্না করব, তার মধ্যে পেঁয়াজ আদা রসুন নেই, তাই ঘনভাবটা আনার জন্য একটু সেদ্ধটা বেশি করব। ঘুগনিতে দেওয়ার জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। কড়া গরম করে তাতে 2 তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, খানিকটা জিরে, মৌরি ও ধনেকে ভালোভাবে গরম করে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। এরকমভাবে মশলা করে আপনারা এয়ারটাইট বক্সে রেখে দেবেন। অনেক নিরামিষ রান্নাতে ব্যবহার করতে পারেন, তাতে একটা সুন্দর টেস্ট আসে। আমার মশলা তৈরি। এবার একটা বড় সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর খানিকটা আদা নিয়ে মিক্সারে পেস্ট করেও রেখে নেব। দেখুন আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আরও একটা মশলা আমি তৈরি করে নেব। 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়োকে একসঙ্গে নিয়ে খানিকটা জলে আমি প্রথমেই রেখে দেবো, ভিজিয়ে রেখে দেবো। এটা এইভাবে রাখলে বাটা মশলার স্বাদটা পাওয়া যায়। বলতে পারেন বাটা মশলার অভাব বোঝা যায় না। তো আমার রান্নার সব প্রায় রেডি। এবার তাহলে রান্নাতে চলে যাই। ফোড়নের জন্য আমি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর 1 চামচ সাদা জিরে আর এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়েছি। আমি পরিমাণ মতন তেল দিয়ে নেব। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি, হেলদি অ্যান্ড টেস্টি। আপনারা আপনাদের পছন্দের মতন তেল ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে ফোড়নগুলোকে দিয়ে একটু ভেজে নেব, যতক্ষণ না এর থেকে একটু হালকা মিষ্টি গন্ধ ছেড়ে আসে। এরপর কুচনো আলুগুলোকে দিয়ে তার সঙ্গে নুন আর হলুদ মিশিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। আপনি এখানে খানিকটা নারকেল কুচো আলুর সঙ্গে ভেজে নিতে পারেন। ঘুগনিতে তো নারকেল দিয়েও করে, তবে আমি নারকেল ব্যবহার করছি না। এবং যাদের অম্বলের সমস্যা আছে তাদের নারকেলকে অ্যাভয়েড করা যাওয়াই ভালো। এবার টমেটো, লঙ্কা, আদা যে পেস্ট আমি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে কষাতে থাকবো এবং তারপর গুঁড়ো মশলার পেস্টটাও দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না মশলাতে তেল ছেড়ে দেয় আর বা বলতে পারেন আলুর গায়ে মশলাগুলো লেগে যায়। এইভাবে নাড়িয়ে আমি কষাতে থাকবো। আমার কষানো প্রায় কমপ্লিট। এবার আমি কি করব, সেদ্ধ মটরগুলোকে দিয়ে দেবো এবং পরিমাণ মতন গরম জলও তাতে ঢেলে দেবো। আমি রান্নাতে গরম জলই ব্যবহার করি, কারণ গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা ভালো হয়। এবার তাতে স্বাদ মতন নুন আর চিনি দিয়ে নাড়িয়ে ফুটতে দেবো। আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন। দেখুন আমি খানিকক্ষণ বাদে ফিরে আসবো। এবার যেই গুঁড়ো মশলাটা আমি করে রেখে দিয়েছিলাম সেটা 2 চামচ দিয়ে দিলেই আমার ঘুগনি রেডি। এবার নামিয়ে নিয়ে উপরে 1 চামচ মশলাগুলো ছড়িয়ে দিয়ে দেখুন খেয়ে কেমন লাগে। সার্ভ করে দিন পরোটা বা লুচির সাথে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। সবশেষে বলবো নমস্কার বন্ধু, সুস্থ থাকুন।